2025 এসএলএসটি 19 ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস অনেকেই পাবে না। কেন পাবে না? কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, সেগুলো যদি দেখাতে কেউ না পারে তাহলে কিন্তু 10 মার্কস পাবে না। এর ফলে বাদ চলে যাবে, ইন্টারভিউ দিতে পারবে না। 11-12 কিন্তু অনেকে বাদ গেছে। তো কী কী ডকুমেন্টস দেখাতে হবে ডিটেলসে আমি দেখাচ্ছি। ভীষণ গুরুত্বপূর্ণ, এই কটা ডকুমেন্টস দেখাতেই হবে যদি 10 মার্কস নিতে হয়। না হলে কিন্তু এই যে 11-12 এরকম লিস্ট দিয়েছিল, এখানে নাম চলে আসবে যে কারা কারা বাদ গিয়েছিল, ইন্টারভিউ দিতে পারিনি। তো আমি দেখাচ্ছি, এরকম প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু বেরিয়েছিল 11-12-এ, ইন্টারভিউ দিতে পারিনি। আমি দেখাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবেই। এই যে 10 মার্কস প্রিভিয়াস ছিল, 10 মার্কস নিয়ে পাস করেছিল, ডাক পেয়েছিল, কিন্তু কারেন্ট স্কোর 0। মানে এই টিচিং এক্সপিরিয়েন্স নিতে যে ডকুমেন্টসগুলো লাগে এগুলো দেখাতে পারিনি। তো ভেরিফিকেশন শুরু হয়েছে, আমি তোমাদের বলছি এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা দেখাবে। তো কী কী ডকুমেন্টস দেখাচ্ছি আমি। তারপর কারেন্ট এক্সপিরিয়েন্স স্কোর 0, যখন ভেরিফিকেশন করে দেখলো যে ডকুমেন্টস নেই তখন কিন্তু 0 পেয়ে গেল। তো 0 পাওয়ার ফলে ডাক পেয়েছিল, তো নাম্বার কমে গেল, নাম্বার হয়ে গেল 63 ক্যান্ডিডেট, আর ডাক পেতে মানে কাট অফটা লাগতো 67। তো ব্যাস, আর কিন্তু ইন্টারভিউ দিতে পারলো না। তো এখানে এইভাবে প্রত্যেকটা 11-12 কিন্তু এরকম লিস্ট, এটা 11-12 লিস্ট, এরকম 9-10ও বার হবে যে কারা কারা বাদ গেছে, কী কারণে, কারেন্ট স্ট্যাটাস লিখে দেবে কী কারণে বাদ গেছে। তো প্রচুর ক্যান্ডিডেট 11-12 বাদ গিয়েছিল, কি বলে টিচিং এক্সপিরিয়েন্স পায়নি। এই যে টিচিং এক্সপিরিয়েন্স প্রচুর। তা আমি লিস্ট দেখিয়েছি, তা আমি এই জন্যই দেখালাম যে এখানে আমি ডকুমেন্টসগুলো দেখাচ্ছি, কোন ডকুমেন্টসগুলো লাগবেই। প্রচুর প্রচুর, সব টিচিং সব বাদ গেছে এগুলো 11-12-এ। তো এবার আমি দেখাচ্ছি, এই যে এটা 9-10-এর, তো 9-10-এর ভেরিফিকেশানের এই পার্টটা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। তো কী ডকুমেন্টস ইম্পর্টেন্ট, ভেরিফিকেশান চলছে, ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা ভিডিওতে, আমার আগের ভেরিফিকেশান নিয়েও আমি ভিডিওতে বলেছি। এসএসসির রেকমেন্ডেশন লেটার, এসএসসির যারা 2016 আছো তোমাদের তো আছেই, দেখাতেই হবে এসএসসির রেকমেন্ডেশন লেটারটা। জয়নিং লেটার, ডিআই অ্যাপ্রুভাল, স্কুল প্যাডে HM লিখে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কত বছর চাকরি রানিং, কত বছর চাকরি, স্কুল প্যাডে HM লিখে দেবে, সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। লাস্ট মান্থের স্যালারি স্লিপ, যেটাকে পে স্লিপ বলা হচ্ছে, এই কটা ডকুমেন্টস কিন্তু লাগবেই। ইম্পর্টেন্ট হচ্ছে স্যালারি স্লিপ, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে স্যালারি স্লিপ লাস্ট মান্থের। তারপর হচ্ছে ডিআই অ্যাপ্রুভাল, যেখানে জয়নিং ডেট থেকে ডিটেলস লেখা থাকবে, সঙ্গে হচ্ছে স্যালারি, আর হচ্ছে HM প্যাডে, স্কুল প্যাডে HM লিখে দেবে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কত বছর চাকরি রানিং, সেটা। এই 3টা ডকুমেন্টস ভীষণ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এগুলো রেকমেন্ডেশন লেটার, জয়নিং, এখানে ডিটেলস দেওয়া আছে, এগুলো কিন্তু দেখছে রানিং চলছে, ঠিক আছে। রেকমেন্ডেশন লেটার, এসএসসি জয়নিং লেটার, ডিআই অ্যাপ্রুভাল, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যু বাই স্কুল, আর পে স্লিপ। কেউ যদি ট্রান্সফার নিয়ে থাকে তাহলে কিন্তু ট্রান্সফার রিলেটেড ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে। অনেকেই এক স্কুল থেকে আরেক স্কুলে চলে আসে ট্রান্সফার, সেই ট্রান্সফার রিলেটেড ডকুমেন্টস দেখাতে হবে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে কিন্তু। তো ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখানে বলে দিয়েছে, এটা হচ্ছে জোনাল বোর্ডেরই একটা নোটিশ। তো রিজিওনালগুলো যে হচ্ছে আর কি ভেরিফিকেশান, ঠিক আছে। তো কি বলে, ইফ স্কুল চেঞ্জ প্লিজ প্রোভাইড দ্য ট্রান্সফার অর্ডার কপি, রিলিজ কপি অ্যান্ড জয়নিং লেটার, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটা ট্রান্সফার রিলেটেড। তো এই কটা ডকুমেন্টস দেখালে কেউ বাদ যাবে না, 10 মার্কস পাবেই। তো
তো ভীষণ গুরুত্বপূর্ণ এই কটা ডকুমেন্টস, কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স নিতে এই কটা ডকুমেন্টস লাগবেই। তার মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে, কোথাও কোথাও সবগুলোই দেখবে, কোথাও কোথাও সবগুলো, তার মধ্যে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কটা তো দেখাতেই হবে। ডিআই অ্যাপ্রুভাল, যেখানে জয়নিং ডেট, লাস্ট মান্থের স্যালারি স্লিপ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, টিচিং এক্সপিরিয়েন্স, মানে যেটা স্কুল প্যাডে HM লিখে দেবে, ব্যাস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যেও এই রেকমেন্ডেশন লেটারটা লাগে, এটাও দেখতে পারে, আবার নাও দেখতে পারে, কিন্তু দেখছে, কোথাও কোথাও দেখছে। যেমন এটা হচ্ছে রিজিওনাল অফিসের নোটিশ, এখানে দেখছে। তো আর কি বলে, ট্রান্সফার রিলেটেড যদি হয়ে থাকে তাহলে এখানে যা বলেছে, ট্রান্সফার অর্ডার কপি, রিলিজ কপি, জয়নিং লেটার দেখাতে হবে। তো টিচিং এক্সপিরিয়েন্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টসগুলো। তো এখানে কিন্তু এই পার্টটার জন্য, এই ডকুমেন্টসের জন্য যেগুলো বললাম ভীষণ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এটুকুই বলার ছিল। না হলে কিন্তু এই 9-10-এর যে এরকম লিস্টে, 11-12 যে এরকম বেরিয়েছিল, ইন্টারভিউ দিতে পারিনি, এরকম লিস্টে নাম চলে আসবে যদি ওই কটা ডকুমেন্টস না দেখাতে পারে কেউ।